হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সুধা অ্যান্ড ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল। আজকে আমরা টেটের ইন্টারভিউয়ের জন্য 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে কি প্রশ্ন রয়েছে। ভারতে ডিপিএপি কবে চালু হয়? ডিপিএপি অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম, ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম বা জেলা প্রাথমিক শিক্ষা কর্মসূচি। এটি 1994 সালে প্রাথমিক শিক্ষাকে পুনরুজ্জীবিত করার জন্য একটি প্রধান উদ্যোগ হিসাবে গ্রহণ করা হয়েছিল। 1994 সালে চালু হয় এই ডিপিএপি। পরবর্তী প্রশ্ন দেখো, রিডিং ফেস্টিভ্যাল বা পাঠ উৎসব আসলে কি? সমগ্র শিক্ষা মিশন প্রকল্পে এই পাঠ উৎসব বা রিডিং ফেস্টিভ্যাল চালু করার জন্য স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে খোলা আকাশের নিচে প্রাথমিকের ছাত্রছাত্রীদের জন্য গল্প বলা, গল্প পাঠ বা কবিতা আবৃত্তির মতন বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং এই রিডিং ফেস্টিভ্যালে কেবলমাত্র ওই স্কুলের শিক্ষক নয়, কাছের স্কুলের শিক্ষক বা অঙ্গনওয়াড়ি যে শিক্ষাকর্মী, শিক্ষা বন্ধু, অভিভাবক এবং স্থানীয় শিক্ষা প্রশাসনের আধিকারিক সকলেই উপস্থিত থাকবেন এবং তাদের সামনে ছাত্রছাত্রীরা এই গল্প বলা, গল্প পাঠ এবং কবিতা আবৃত্তি ইত্যাদি এই বিষয়গুলিকে উপস্থাপন করবে, যার ফলে কী হবে, শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে এবং বাইরে প্রকাশ্যে প্রশংসা পাওয়ার মাধ্যমে বহির্জগতের সঙ্গে তারা সহজেই কিন্তু মিশে যেতে পারবে। সেই জন্যই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, ব্রতচারীর অর্থ কী? এই যে ব্রতচারীর, এর 5টি ব্রত কি কি? জ্ঞান, শ্রম, সত্য, ঐক্য এবং আনন্দ। জ্ঞান, শ্রম, সত্য, ঐক্য এবং আনন্দ, এই 5টি ব্রত এই ব্রতচারীর মধ্যে রয়েছে। এবং ব্রতচারী বলতে এমন একজনকে বোঝায় যে এই 5টি ব্রতের প্রতি সুশৃঙ্খল এবং সমন্বিত সাধনার মাধ্যমে তার জীবন গঠনের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে গ্রহণ করেছে, তাকে বলা হয় ব্রতচারী। পরবর্তী দেখো, ব্রতচারী আন্দোলন কি? ব্রতচারী আন্দোলন গুরুসাদে দত্ত কর্তৃক প্রতিষ্ঠিত 1932 সালে গঠিত একটি আধ্যাত্মিক এবং সামাজিক উন্নয়নের আন্দোলন, যেখানে ব্রিটিশ ভারতের নাগরিকদের মধ্যে দেশপ্রেম, নাগরিকত্ব বোধ এবং জাতীয় চেতনা গঠন করাই ছিল এই ব্রতচারী আন্দোলনের মূল লক্ষ্য। নেক্সট কোশ্চেন দেখো, গদ্য এবং পদ্যের মধ্যে পার্থক্য কী? গদ্য এবং পদ্য হলো সাহিত্যের দুটি প্রধান রূপ এবং গদ্যে ভাষার এমন ব্যবহার করা হয় যা সাধারণত কথোপকথনের মতন হয়, এবং পদ্য হলো ভাষার এমন ব্যবহার যা ছন্দ, অন্তমিল এবং অন্যান্য কাব্যিক উপাদান দ্বারা চিহ্নিত।